প্রিয় দর্শক, আজ 1 ডিসেম্বর 2024। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আলোকে যে খবরটি আমরা জানতে পেরেছি, বিএনপি 2025 সালেই ভোট চাই এবং ঠিক এই মুহূর্তে আদালত পাড়া থেকে যে নিউজটি পেলাম যে 21 আগস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টে তারেক রহমান সহ সকল আসামি খালাস এবং বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে। সুতরাং 21 আগস্ট গ্রেনেড হামলার যে রায় সাজাপ্রাপ্ত যেসব আসামি ছিলেন তাদের সকলকেই এই মামলা থেকে খালাস অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়েছে। এবং যে নিউজটি আজকে সবচেয়ে বেশি আলোচিত, যেটা হলো বিএনপি একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে। বরাবরের মতোই তারা আগে সবসময় বলে এসেছেন যে নির্বাচনমুখী বিএনপি একটি নির্বাচনমুখী দল, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে রয়েছে এবং একটি সুষ্ঠু ধারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের প্রায় 18 কোটি মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রহর গুনছে। সেই ধারায় এবং জনগণকে উজ্জীবিত করার জন্য বিএনপির পক্ষ থেকে সবসময় সরকারকে তাগিদ দিয়ে এসেছেন যে, এবং তারা একটি কথাও বারবার বলেছেন যে সংস্কারের পাশাপাশি তারা ভোটের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চান এবং খুব দ্রুততম সময়ে তারা ভোট চান। এবং আজ পত্রিকার মাধ্যমে যে নিউজটি এসেছে যে বিএনপি 2025 সালের মধ্যেই ভোট চায়, কারণ তাদের মধ্যে কিছু শঙ্কা রয়েছে যে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিলেন তারা দুই নেত্রীর মাইনাস ফর্মুলা নিয়ে তারা কাজ করেছেন, সেই সংকটে একটা কাজ করেছে। এবং বিএনপি যে বিষয়টা বেশি শঙ্কিত সেটা হচ্ছে যে জনগণের মধ্যে যে এখন ইমেজ রয়েছে এবং যেভাবে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা ধরে রাখার একটা চ্যালেঞ্জ, কারণ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাদের খুব আশাবাদী করছেন, জনগণ তাদেরকে সমর্থন দিবেন। সেই জন্য তারা এই চ্যালেঞ্জকে ধরে রাখার একটি প্রক্রিয়ায় মধ্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু ধারার নির্বাচনের মাধ্যমে এই সরকার যেন জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, সেই কামনায় তারা আজকে এই পত্রিকার মাধ্যমে যে নিউজটি দিয়েছে। এবং আলোচিত খবর হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।